দড়ি শরীর দিয়ে গেল 10,000 কি দড়ি সামনে তাদেরকে মুক্তির পথ দেখানো জন্য তার মুখের কথা শুনেছে, মুখের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য আবার জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর ফুলের দিয়ে আমাদের কলিজার টুকরা কলিজাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই, এই কাজ যারা করেছে তারা মানুষ নয়, তারা পশু। এই পশুদের বিচার অবশ্যই হতে হবে। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে এদের বিচার হবে। শুধু গুলি করা নয়, এই গুলির নির্দেশকতাদেরও বিচার হতে হবে, ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে। বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে, আপনারা কি টের পেয়েছে? আলহামদুলিল্লাহ। ক্ষমতা দেন এবং ক্ষমতা নেন, ক্ষমতায় গিয়ে বসে থাকে না। বাংলাদেশের মানুষকে নিজের জমিদারের প্রজা মনে করা হয়েছে, তার চেয়ে নিকৃষ্ট কিনা দাস মনে করা হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে। সেখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা বলতে চাই না। আল্লাহ মাটিকে ইতিহাসের অংশ বানায় দিলেন। এই গৌরব শুধু আপনাদের এই সন্তান, এই মুক্তিযুদ্ধের মহানায়ক, তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক। আমরা বলছি সে বীর নয়, সে তো মহানায়ক। সে ঘোষণা দিল না দিল তা জানি না, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে। এটা জনগণের ঘোষণা, এটাই শ্রেষ্ঠ ঘোষণা। এরপরে যদি কোনো সরকার দেয় আমরা তাদেরকে মোবারকবাদ জানাবো। আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে। এখান থেকে আপনারা বিশ্বাস করুন, দফায় দফায় জেল কেটেছে, নির্যাতিত হয়েছে। আমি এখানে এদেশের লক্ষ লক্ষ মানুষ, আলিম উলামা, প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না। অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গে সাথী, সেই যুব সমাজকে, সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে, ওই যুবক যুবতীদের মা বাবাকে, ওই মাকে যিনি স্কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে ফাঁকির মতো মারা হবে, আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো, এটি আমার পক্ষে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান এবং সেই গণ উত্থানে আল্লাহর শপথ 15.5 বছরের জমায়েত বেঁচে গিয়েছে এবং চিরদিনের জন্য বেঁচে যাবে। যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না। ক্ষমতায় শেষ পর্যায়ে টিকে থাকার জন্য একদিন আগেও বেপরোয়াভাবে 136 জন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা সেই সমস্ত মাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা তাদের বুকের দম হারিয়েছে। বাবাদেরকে করছি, আমাদের সেই সমস্ত বোনদেরকে করছি যারা তাদের স্বামী হারিয়েছে, বাচ্চাদেরকে করছি যারা তাদের বোনদেরকে করছি যারা তাদের পায়ে লেগেছে, ভাইদেরকে করছি যারা তাদের উপর পরীক্ষা হয়েছে। আপনাদেরকে অভিনন্দন, আপনাদের প্রতি জাতি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে সবে জামিলা থাকুন। যুব সমাজকে অভিনন্দন আবারও জানাই। একত্রিত ভাই তোমাদের
এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ, ছেড়ে দিও না এই জাতিকে, চোখ চোখ দিয়ে তাকিয়ে থাকো, আগামীকাল তোর যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আগামীর বাংলাদেশ যেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ, একটি নাগরিকের গর্বের সাথে বেঁচে থাকার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকলাম। আবারও আপনাদেরকে অনেক সালাম, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক কৃতজ্ঞতা। আপনারা দোয়া করবেন আমাদের এই মুসলিম দল আপনাদের পাশে, জনগণের পাশে, জাতির ক্রান্তি লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত। আপনারা কষ্ট করে এসেছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয়। শুধু কৃতজ্ঞতাটুকু আর শুধু ভালোবাসাটুকু, এর সাথে মহান রবের দরবারে দোয়া করি, হে আল্লাহ, তারা দেশকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে এখানে এসেছে। তুমি তোমার কুদরতের হাত দিয়ে তাদেরকে অফুরন্ত জায়গা দিয়ে দাও, দুনিয়া দাও, আখেরাতে দাও, আর এই মাঠের মর্যাদা তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হবে, কিন্তু সব কিছুকে ফেলে অনেক স্থানে নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যেটাকে বলা হয়েছে, তার মহানায়ককে, তার পরিবারকে শ্রদ্ধা দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি। আমরা আমাদের কলিজার টুকরা যুব সমাজ যারা বুক চিতিয়ে পুলিশ